নমস্কার বন্ধুরা, সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, রূপচাঁদ মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে তেল দিয়ে তেল গরম করে একে একে মাছগুলো আমি ভেজে নেব। আমি কিন্তু যখন লবণ হলুদ মাখিয়েছিলাম আমি কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম মাছগুলো, কারণ এই মাছ খুব ফাটে। চলুন দেখেন, একে একে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। ওই একই কড়াতে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়নগুলো হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজটাকে আমি এখানে 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা রসুনটা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। দিয়ে এবার ভালো করে টমেটোটাকে কষিয়ে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে, জলটা ফুটে উঠলে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তার উপর দিয়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কুচনো ধনে পাতা। দিলেই আমার কিন্তু মাছের ঝাল একদম রেডি। তো গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে পারেন, খুবই দারুণ লাগে। কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।